নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম দারুণ একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডিমের ঝোল। সম্পূর্ণ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই ডিমের ঝোলটা তৈরি করে দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি 3টে আলু, একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। 3টে ডিম নিয়েছি, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর 2টো টমেটো কুচি করে কেটেছি। আর এখানে নিয়ে নিয়েছিলাম 4টে কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা একসাথে বেটে নিয়েছি। আর নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর ফোড়নে দেওয়ার জন্য একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছিলাম। আর সবশেষে নিয়েছি পরিমাণ মতো নুন। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া অলরেডি গরম হয়ে গেছে। আর কড়াতে জল ঢেলে দিলাম, কারণ এই জলটা ডিম আর আলু সেদ্ধ করতে লাগবে। জলটা প্রায় ফুটে এসছে, আর এখন 1 চিমটি মতো নুন দিয়ে আলু আর ডিমটাকে সেদ্ধ হতে দেব। এই ডিম আর আলু মোটামুটি 15 থেকে 20 মিনিট সেদ্ধ হতে লাগবে। আর একটা কথা বলে নিই, আপনারা এখনও আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পরিবারের সকল নতুন বন্ধুদের জানাই স্বাগত, আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। ডিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি আগে আলুটা তুলে নিলাম, আর এরপরে ডিমটা তুলে নিচ্ছি। কড়াতে প্রায় 50 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। 1 চিমটি মতো নুন আর 1 চিমটি মতো হলুদ দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে এভাবে খুন্তির সাহায্যে কেটে ভেজে নিচ্ছি। এরপরে ডিমগুলোকে হালকা ভেজে ডিমগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। আর এবার ওই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গরম মশলাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর এরপরেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পেঁয়াজটা হালকা নরম হচ্ছে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর এরপরেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর টমেটো কুচিটা দেওয়ার পরে খুব ভালো করে টমেটো আর পেঁয়াজ একসাথে ভেজে নিচ্ছি। দুটোই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর অনেকটাই নরম হয়ে এসছে। আর এরপরেই আদা, লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে দিলাম, আর মশলা ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এরপরে একটু নেড়েচেড়ে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষে, মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না এই মশলার থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষার জন্য একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম, আর এই গরম জলটা দেওয়ার পরে আর একটু কষে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবেই কষা হয়ে গেছে। আর এখন এতে সেদ্ধ আলুগুলো দিয়ে আলুর সাথে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। আলু আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে। আর এখন উষ্ণ গরম জলটা অ্যাড করে দিলাম, আর এই ঝোলটা আমার 5 মিনিট মতো ফুটতে দেব। ঝোলটা প্রায় ফুটে গেছে। আর এখন এতে পরিমাণ মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে আরও 2-3 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন প্রায় ঝোলটা গাঢ় গাঢ় হয়ে এসছে আর ফুটেও গেছে। আর এখন এতে ডিমগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেব। রেসিপিটি আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। তাহলে আজকের এই ডিমের ঝোল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।